এখন দেখবো তুমি এই চেয়ার থেকে কিভাবে উঠো। আনিকা, তুমি এখানে কিসের কথা বলছো? না ম্যাডাম, ম্যাডাম আপনার মিটিং এ যাওয়ার কথা ছিল না? আনিকা, ওই যে তেলাপোকা, ওরে ব্যাপারে কোথায়? ওখানে কোনো তেলাপোকা নেই। আমি তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছি। আর হ্যাঁ, তাড়াতাড়ি মিটিং রুমে আসো। ও শিট, এইবার আমাদের অনলাইন কোম্পানিতে লোকজন কম প্রোডাক্ট কিনেছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? স্যার, লিমা ম্যাডাম এখন টপ অ্যাক্টর আছে। কেননা আমরা যদি তাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই, তাহলে আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো হবে। রিয়া, ওকে তো রাজি করানো অনেক মুশকিল। কালকে আমি আর অনেকে লিমা ম্যাডামের কাছে যাবো। আর রিয়া, তুমি তার পছন্দের একটা গিফট জোগাড় করো। রিয়া, দাঁড়াও, দেখো তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। দেখা যাক তোমার পছন্দের লিমা রাজি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নিও। আরে রিয়া এখনো কেন আসছে না? স্যার, তুমি আবার এখানে কেন আসছো? আনিকা তো আমাকে গিফট নিচ্ছিলই না, এজন্য আমাকে আবার আসতে হলো। তুমি সামান্য 500 টাকা গিফট কেন নিয়ে এসেছো? ম্যাম, এই গোল্ডের ফার্স্টটা আপনার জন্য। দেখো, এই গিফটটা অনেক দামি, আমি এটা নিতে পারবো না। এই মেকআপ তুমি আমার জন্য নিয়ে এসেছো, এটা আমার কোম্পানির তরফ থেকে আপনার জন্য। পরবর্তী পর্ব দেখার জন্য পার্ট 2 কমেন্ট করো। আর তোমরা কে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না।